আল্লাহ ইয়াহজুরাহা, কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। এই আলাদা থাকার উদ্দেশ্য বিশেষ করে রাতে, কোনো প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবে না। প্রয়োজনে হতে পারে, মাঝে মাঝে আপনারা তাবলিগে যান, জামাতে যান, এটা প্রয়োজন। তো সেক্ষেত্রে বিবিকে বুঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি, এটা তুমি স্বতঃস্ফূর্তভাবে খুশি থাকা দরকার, আল্লাহর রাস্তায় আমি যেতেছি। তো স্ত্রী আর স্বামী দোনোজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে, বিষয়টা বুঝে আসছে? ঠিক বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই মাসালা, স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর। তো প্রয়োজন ছাড়া, শরীয়ী কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা, বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। হ্যাঁ, প্রয়োজনে আলাদা থাকা যাবে। দলিল বুখারী শরীফের 5202 নম্বর হাদিস। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্না আলা বাদি আজওয়াজিহিন্না শাহরা। নবীজি একবার শপথ করলেন, উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি 1 মাস গমন করবে না। কয় মাস? একবার অভিমান করছিল আমাদের নবীজি, বিবিদের উপর একবার অভিমান করছে। অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন, আমি 1 মাস তাদের ঘরে যাব না। এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায়, অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। 1 নাম্বার, ফাইজুহুন্না, বিবিকে ওয়াজ করা। বারবার টিভি দেখে, এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না, আপনি ওয়াজ করতে থাকা, ওয়াজ করতে থাকা, এটা 1 নাম্বার কাজ, ওয়াজ করতে থাকা। গ্লাস, বোতল আছে? বোতল প্লাস্টিকের? আচ্ছা, না থাকলে এমন, আচ্ছা আমার এটার দিকে তাকান, মানে একটা জিনিস দেখাই তুই বলতো, এর লেগে খেলাম, এদিক তাকান না, গ্লাস দিয়ে হইব না, এদিক তাকান। বিবিরে ওয়াজ করা। বুখারী শরীফের 3331 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3331। এই যে বাঁকা, বলেন এটা কি? নবীজি বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি? বাঁকা হলো সবচাইতে উপরের যে হাড়টা বাঁকা, এই জায়গাটা সবচাইতে বাঁকা। এবার আল্লাহ নবী বলেন, ফাইন আকামতা কাসারতাই, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। বুঝেন, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। তো হুজুর কি করবো? তো বাঁকা থাকলে তো ঝামেলা। ওয়া ইন তারাকতাহু হালাকতাহু, যদি তুমি আবার এটারে সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে। বুঝেন, নবীজি বললেন সোজাও করা যাবে না, ছেড়ে দেওয়াও যাবে না। হুজুর তো কর্ম কি? সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে, তাহলে হুজুর ছেড়ে দিই, এটা সোজা করা দরকার নাই। নবীজি কয়, না না, ছেড়েও দেওয়া যাবে না, ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে। সোজা করতে গেলে ভাঙবে, আবার ছেড়ে দিলে ধ্বংস। তো হুজুর কি করবো? নবীজি বলেন, ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ। তাহলে কি কাজ? কি? ওয়াজ। এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায়, খালি ওয়াজ। 1 নাম্বার, ফাইজুহুন্না, ওয়াজ করবা। ওয়াজে যদি অনেকদিন করার পর কাজ না হয়, আপনার বিবি গুনাহ ছেড়ে না দেয়, 2 নাম্বার কাজ করবেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন। তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সাথে ঘুমাবো না। বিছানা আলাদা করার 2 ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, একই খাটের মধ্যে ঘুমাইবেন, একজনের চেহারা মক্কার দিকে আর একজনেরটা বাইতুল মুকাদ্দাসের দিকে। হ্যাঁ, আর 2 জনের চেহারা 2 দিকে থাকা, এটা আলাদা। হ্যাঁ, মন দিয়ে শুনবো, আমরা হাসি না, মন দিয়ে শুনবো, মাসালাটা শিখবো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একই বিছানা কিন্তু আলাদা। স্বামীর এমন একটা অভিনয় করা, না তুমি গুনাহ ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না, এই বিছানা আলাদা। 2 ব্যাখ্যা, একই ঘরে থাকা, খাট আলাদা, উনি এটাতে আপনি সোফায়, অথবা উনি সোফায় আপনি খাটে। 3 আরেকটা, একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে, পাশের রুমে আপনি, এটা যেন আবার ঘরের অন্যরা না জানে। বুঝাইতে পারিনি? আপনাদের মাঝে যে এই মান অভিমান, এটা যেন অন্যরা বুঝতে না পারে। আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন। আর মনে রাখবেন, বিবিকে এই শাসন করা, বিবি এটা আপনার কাছে পাও না যে আমি গুনাহ করতেছি, আমার গুনাহ থেকে তুমি ফেরানো, আমাকে জান্নাতি করা, এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না। কথা বুঝে আসছে ভাই? তো প্রয়োজনে কি করা যাবে? বিছানা আলাদা করা। নবীজি শপথ করলেন, কয়েক বিবির ঘরে যাবে না। ফালাম্মা মাদা 29 ইয়াউমা, 29 দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস?
29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না আও রাহা, সকালবেলা অথবা বিকালবেলা আল্লাহ নবী তার কোনো এক বিবির কাছে গমন করলেন। শপথ করছে কয় মাস, বিবির কাছে গেছে কয়দিন পর, 29। শপথ করছে কয় মাস, গেছে কয়দিন পর। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হালাফতা আল্লাহ তাদখুল আলাইহিন্না শাহরা, আপনারা শপথ করলেন 1 মাস যাবেন না, আপনি 29 দিন পর কেন গেলেন? নবীজি জবাব দিলেন, আমারে তোমরা কি বুঝাও, ইন্না শাহরা কদ ইয়াকুনু 29 ইয়াউমা, মাস কখনো কখনো 29 দিনেও হয়। মাস কখনো কখনো। আমাদের নবীজি কি কম চালাক? আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের নবীজি বললেন, মিয়া 29 দিনেও মাস হয়, আমি কি বুঝি না? তো যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে, প্রয়োজনে। কিন্তু বিবি আপনার কাছে পাওনা, তার থেকে আলাদা না থাকা। কিন্তু ওই যে বললাম, প্রয়োজনে আলাদা হওয়া যাবে। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার অধিকার কি? বিড়ি খায়া ঘরে যাওয়া যাবে না। কি খায়? সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না। আচ্ছা আগে বলি, সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই। এটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। সত্যি করে বলবেন। আমি তো সত্যি করে বলছি, আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক, সুন্দর হয়ে থাকুক। আপনারা সবাই এটা চান না? নবীজি বললেন, আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি, যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। নবীজি বলেন, আমি স্বামী হিসাবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে, যেইভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখন আপনি নিজেরে সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা, আপনি সিগারেট টাইনা ঘরে গেছেন, বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া, বিবি তো পরে, একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলা জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা আইসা পড়ছে তো বলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়িখোররা এবং বিড়িখোর ছাড়া সবাই জোরে কোন কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে? 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। আল্লাহ বলছে দরি', কি আজীব কথা, লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো, দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায়েন না। তো 9 নাম্বার, স্ত্রীর অধিকার। স্ত্রীর এটা আপনার কাছে পাওনা, তিনি যেমন আপনার সামনে পরিপাটি হয়ে থাকে, আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা, এটা আপনার কাছে পাওনা নয়। 10 নাম্বার, আপনি বিয়ে করছেন, করার পর সারাদিন রোজা রাখেন আর সারা রাত খালি নফল নামাজ পড়েন বিয়ে করার পর। আইয়া উফাহা, স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা 10 নাম্বার অধিকার, স্ত্রী আপনার কাছে পাওনা। দলিল সাধারণ কিতাবের না, বুখারী শরীফের 1977 নাম্বার হাদিসের বর্ণনা। 1977 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে।
বিয়ে করার পর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবীর কে জানি বলে দিছে, আন্নি আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি। আল্লাহর নবীর কানে এই বিচার গেছে। নবীজি আমারে ডাকছেন, আসো এদিকে, কি ঘটনা কি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। জি হুজুর। তো সারাদিন নাকি রোজা রাখো সবসময়? জি হুজুর। সারা রাত নামাজ পড়ো? জি। সর্বনাশ, এটা কি করলা তুমি? মানে হুজুর, তো সোয়াবের কাজ। নবীজি বলেন, সোয়াবের কাজ? হ্যাঁ। নবীজি বলেন, এখন থেকে মনে রাখবা, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জ, এক নাম্বার তোমার চোখের হক আছে। বলেন কিসের হক? চোখের হক হলো চোখে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া, এটা চোখের হক, চোখের হক। 2 নাম্বার, ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জ, তোমার স্বাস্থ্যের একটা হক আছে। হুজুর বুঝলাম। 3 নাম্বার, ইন্না লিআহলিকা আলাইকা হাজ্জ, বিবির একটা হক আছে। বিবি তোমার কাছে যেই হক পাও না, তুমি যদি সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো, বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না। মাঝে মাঝে রোজা রাখা যাবে, সোমবারে রাখেন, বৃহস্পতিবার দিন রাখেন, আর মাসের 13, 14, 15 রাখেন। আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15, সোমবার বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে হয়, মাসে 8টা হয়। আর মাঝের যদি আপনার 3টা হয়, তো 8 আর 3 মাশাআল্লাহ 15 হয়ে যায়। অনেক সময় দেখবেন 15 হবে, অনেক সময় একটু কম বেশি হতে পারে। আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে। দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা, 15টা রোজা না, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। তো নবীজি এক হাদিসের মধ্যে এটা বলছে, উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা, একদিন রাখতেন আর একদিন রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা, স্ত্রী আছে আপনার, স্ত্রী থাকার পরেও আপনি একদম সারাক্ষণ সারাদিন রোজা রাখা প্রত্যেক দিন, আর সারা রাত নামাজ পড়া, এটা বিবির হক নষ্ট করা, চোখের হক নষ্ট করা, স্বাস্থ্যের হক নষ্ট করা। আমাদের নবীজি বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, এই মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে, বুখারী শরীফের হাদিস নাম্বার 5063 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় করে না, আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই আমি নবীও রাতে ঘুমাই, আমিও রাতে নামাজ পড়ি, আমিও দিনে রোজা রাখি, আবার রোজা রাখি না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে 10 নাম্বার, বিবির বিশেষ একটা হক আপনার কাছে পাও না, এই হকের প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে। 11, আত-তালাত্তুফু বিজ-জাওজা, বিবির মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিবির আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করা। মানুষ মনে করে কি, যে মনে হয় পর্দা করি, বোরকা পরে, হাত মোজা পাও মোজা পরে, এদেরকে নিয়ে মনে হয় বিনোদন টনোদন ইসলামী নিষেধ, যেহেতু হুজুর আমার বিবি এখন থেকে হাত মোজা পা মোজা পরে, মনে হয় সব শেষ হয়ে গেছে। না, এই যে রাত্রে আপনি, এই যে রাত্রে আজকে মাহফিল, প্রত্যেক দিন তো মাহফিল থাকবে না, বাজে এখন 9টা 45, আগামীকাল 9টার দিকে আপনার বিবির নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, আশেপাশে হাঁটেন, কে আপনার নিষেধ করবে না। বাড়ির আশেপাশে হাঁটেন, কথা বলেন দুজনে, চন্দ্র রাতে আপনারা 2 জন হাঁটেন, কথা বলেন, দলিল দিচ্ছি একের পর এক। এইভাবে স্ত্রীর মনোরঞ্জন করা, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ আছে। একের পর এক দলিল খালি শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 5190 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহারাবিহিম, হাবশী গোলামরা বর্ষা নিয়ে মদিনার চত্বরের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলো, বর্ষা খেলা। আম্মা জান আয়েশা বলেন, আমি পিচ্চি ছিলাম, আমি ছোট ছিলাম, আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়াইলাম, সাতারনি রাসূলুল্লাহ, নবী আমার সামনে আড়াল হয়ে দাঁড়াইলেন, আমি পিছনে দাঁড়াইয়া মা জিলতু আনজুরু ইলাইহিম, তাদের বর্ষা খেলা দেখতে লাগলাম, হাত্তা কুনতু আনা আনসরিফু, যতক্ষণ আমার মন চাইল ততক্ষণ আমি দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে বয়সী, এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা এটা অনুমান করতে পারো। এই জন্য আপনি নতুন বিয়ে করার পর, বয়স কম মেয়েটার 18-19 বছর, তখন তার মাঝে একটু বিনোদন সে আপনার কাছে চাইতে পারে। বাচ্চা হওয়ার পর আপনার কাছে আর এটা চাবে না, তখন খালি সন্তানের বিনোদন চাইবে। তো তখন আপনি তাকে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তাকে বৈধ বিনোদন দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ, এটা আপনার কাছে পাও না। এটা একটা দলিল গেল। আরেকটা দলিল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, কুনতু আল আবু,
বিল বানাত ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম। বয়স ছিল 6.5 বা 7 এরকম। ওয়া কানা লি সাওয়াহিব, আমার কিছু বান্ধবী ছিল, ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইযা দাখালা, আল্লাহ নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো। নবীজি বাসার বাইরে যাইতেন, অলিতে গলিতে তালাশ করে করে, ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে এনে দিতেন। আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন। ছোট মানুষ ছিলাম তো, দেখেন বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা ইসলাম নিষেধ করে নাই। আপনারা তো বলে নাই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে, যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও, এই চাহিদা তো ভুলেও পূরণ করবেন না, এটা জায়েজ নেই। তাহলে বলেন তো, স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে? এখন যেটা আপনাদেরকে বলবো তা আজীব এক হাদিস, অনেক সময় শুনছেন আপনারা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2578, 2578 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটু এদিকে আসেন আপনি। নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি, নবীজির সাথে দুইজনে একসাথে হাঁটতেছি, নবীজির সাথে হাঁটতেছি। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বললাম, হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই। আম্মা জান আয়েশা কয়, আপনি পারবেন আমার সাথে? আপনি পারবেন না, আমি পাতলা মানুষ, আপনি পারবেন না, চলো দেখি। সাবাকনা, দৌড় দিলাম দুইজন। ফা সাবাকতু, আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিস। কেন? নবীজি চিন্তা করলেন, ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতাই দিবেন, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে, বুঝতেছেন না পারে, ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মাজান বলেন, আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, তো বলতেছিলাম যে আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না। বিশাল একটা বাউন্ডারি আছে মনে করেন, ওই বাউন্ডারির ভিতরে আপনি, আপনার বিবি বা আপনারা মাহারাম ছাড়া কেউ ঢুকতে পারে না। ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে। এই সুন্নত পালন করে, হ্যাঁ এটা সুন্নত, এটা পালন করা জায়েজ আছে। আম্মা জান আয়েশা বলেন, আরেকদিন আমি আল্লাহ নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম। সাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আজকে আমারে হারায় দিস। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা হাজিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত কারে করে। আয়েশা মনে আছে ওই দিন হারাইছিলা? জি হুজুর, সেটা প্রতিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা আরেকটা হাদিস শুনি আপনাদেরকে, হাদিসটা শোনাই। তিরমিজি শরীফের 3894 নাম্বার হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন, ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন, এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সুফিয়া কয়, কি কয়নি? নবী 3 নম্বরে কয়, ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে দুই জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটা ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী। হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী।
তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছরে কখনো আনেন নাই। আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে নিয়ে কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যাইতো। তাই আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়, মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো সুন্নাত। তাহলে 11 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার, আইয়ুহসিনাজ জন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো, আয়েশার সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। তো আল্লাহ বৃষ্টি পড়তেছে, আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না। পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে, আমাদের তাকান। বৃষ্টি হইলে ইনশাল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শোনেন। আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার, আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে। আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এরকম। আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার, স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তা আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না। তো বোঝা গেল আমি আপনার প্রতি, আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু দুইজন মুসলমান, স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে 1 নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তুই স্মার্টফোন কিনা দিছেন কা? দুইজনে মিলে একটা চালাইবেন, তাহলে আর ঝামেলা হবে না। দুইজনে মিলে একটা চালাবেন, ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কা বিবিরে? বিয়ের দিনে মাশাআল্লাহ বিবিরে হাদিয়া হিসাবে আইফোন দিছে। 12টার পরে হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? ফেসবুক চালাচ্ছে। আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে। এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন, এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন মান আহাব্বা ইয়ুখতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফালইউহসিনিজ জন্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো ধারণা পোষণ। এগুলো 12। 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন, মন দিয়ে শুনবেন। আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন। আল্লাহ ইয়ানশুরা সিররাহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না। স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা।
কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে, বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলা বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এই সাহাবারা যারা পুরুষ, তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা, ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা, দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিতরা, পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যেই সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফালতু কাজা ওয়া কাজা, গত রাতে আমার এই এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন, স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে, কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয়, আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়, আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি, নবীজি বললেন। ঠিক নারীকেও বললেন, এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোনো অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো, ওই শয়তান। আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো। সত্যি করে বলেন, এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি, মেয়েদেরও বান্ধবী বেশি। এত পরিমাণ বন্ধু কেন বলেন তো? বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি, মোবাইল। এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। সত্যি কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা, আর রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, যেই পুরুষ তার বিবির কাছে গমন করে, যে মহিলা তার স্বামীর কাছে গমন করে, করার পর যা যা হয় ইয়ানশুরু সিররাহা, পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায়, এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিকৃষ্ট। তাহলে 13 নাম্বার, স্ত্রী আপনার কাছে এটা পাও না, স্বামী আমার, আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে, এটা আমি পাও না তোমার কাছে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? 14 নাম্বার অধিকার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানোর, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দরর ওয়ালা দিরার, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতে চায়। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এরা বুঝাইতে চাইতেছি, মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন। আল্লাহ কবুল করেন।
তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শোনেন, নবীজি বলেন মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে আদরল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা, শাক্কাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।